দুর্গাপূজার অষ্টমীর রাতে এক ধনী ব্যবসায়ীর ছেলে গোপনে মা কালীর মন্দিরে ঢুকে দেবীর পায়ের উপর নূপুর চুরি করে পালাতে যায়। মন্দিরের বাইরে বের হতেই আকাশে বজ্রপাত শুরু হয়। ছেলেটি ভয়ে দৌড়াতে দৌড়াতে জঙ্গলের ভাঙা সাঁকোর ওপর উঠে পড়ে। হঠাৎ সাঁকো ভেঙে যায় এবং নূপুরটি নিচের কালো জলে পড়ে অদ্ভুত লাল আলো ছড়াতে থাকে। সেই সময় নদীর ধারে জাল ফেলছিল এক গরিব জেলে। আলো দেখে সে জলের ভেতর হাত ঢুকিয়ে নূপুরটি তুলে নেয়। সে বুঝতে পারে এটি দেবীর অলংকার। সারা রাত হেঁটে সে মন্দিরে ফিরে আসে এবং কাঁদতে কাঁদতে নূপুরটি মা কালীর পায়ে পরিয়ে দেয়। ঠিক তখনই ব্যবসায়ীর ছেলে লোকজন নিয়ে সেখানে পৌঁছে জেলেকে চোর বলে মারতে শুরু করে। হঠাৎ মন্দির কেঁপে ওঠে। দেবীর চোখ থেকে আগুনের মতো আলো বেরিয়ে ছেলেটির শরীরে পড়ে। মুহূর্তের মধ্যেই সে এক কালো কুকুরে পরিণত হয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। সবাই ভয়ে মাটিতে লুটিয়ে পড়ে আর গরিব জেলেটি আশীর্বাদ পেয়ে ধনী হয়ে যায়। নমস্কার।